সপ্তাহের যে দিনটাতে মা হিয়াকে দেখতে আসে সেদিনটা আমারও ভীষণ আনন্দ হয়। মা আসবে বলে কথা, আনন্দ হবে না? কিন্তু মা এত ভয় পায় ওকে কোলে নিতে, এতদিন তো কোলে নিতই না। পাশে বসে তো কথা বলতো, পাশে বসে দেখতো, আর বলতো কি অনেক দিন হয়ে গেছে ছোট্ট বাচ্চা কোলে নি না রে, আমার ভয় লাগে। তাই এখন করে একটু একটু নেয়। দেখো কত ভয় পাচ্ছে নিতে। আর ওদিকে মা এসছে বলে আমার ছোট্ট হিয়ার আবদার, আজ দিদুন এসছে তাই বার্গার করে দিতে হবে। তো বার্গার তো আমি কিনে আনি না, বাইরের জাঙ্ক ফুড সেরকম একটা কিনি না জানো তো, বাড়িতেই বানিয়ে নিই। আর বানানোর সময় যদি মাম্মাইয়ের হেল্প না নিই তাহলে একদম কুরুক্ষেত্র বেঁধে যাবে। তো যাই হোক, এরকমভাবে বানিয়ে নিলাম। আর তার সাথে হয়েছিল পাস্তা, এটা কিন্তু আমি করিনি, এটা মা করেছিল। মায়ের হাতে পাস্তা আর চাউমিন ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের রাতের ডিনার ছিল বলে রাখি। রাতে আর কিচ্ছু খাইনি। আর অমনি দেখো ওই ছানাটাকে এই বালিশ থেকে উঠে গড়িয়ে এসে একদম বিছানায়। দেখো আজকালে আবার মানে উল্টাতে শিখেছে, কি যে করে না। আর এখানে আমি চলে গিয়েছিলাম দোকানে একটু ভিডিও শ্যুট করতে, আর তারপরে এসে ছোটো মাম্মাইকে খাইয়ে একটুখানি খেলা শুরু করেছি। ও মা, আসতে দেরি হয়েছে বলে রাগে না অভিমানে বুঝলাম না, চুলটা আমার টেনে ছিঁড়ে ফেলার জোগাড়। দেখো দেখো, এত শক্ত করে ধরেছে আমি ছাড়াতেই পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত।